ব্লগ কিট ইউনিভার্সিটি, যাকে আমি একদমই চিনতে পারছি না। তো যদি শাগনিক, অরুণাভ, অভিরূপ, সাবির ভিডিওটা দেখিস, আমি শিওর তোরাও চিনতে পারবি না। এই রাস্তা দিয়ে আমরা হাজার বার হেঁটেছি। ইনফ্যাক্ট এটা বিগ বাজার ছিল, দেখতে এখন একই রকম আছে, বাট দোকানগুলো দেখ কত দোকান। আর তোমরাও দেখো যারা দেখছো দোকান। রাস্তাটা পুরো চওড়াও করে দিয়েছে, তাই না? একটু চওড়া মনে হচ্ছে। তা আমার মনে হচ্ছে শুভঙ্কর আর আমি যখন একসাথে থাকতাম তখন এখানে প্রতিদিন চিকেন পকোড়া খেতে আসতাম। এই সামনেই কোথাও একটা দোকান হবে তার, এই সামনে এখানেই ছিল। তাকে আমি খোঁজার চেষ্টা করব চিকেন পকোড়া পাওয়া যায় কিনা। কি বাড়া পাও পাওয়া যাচ্ছিল। খাবি? আমি খাবো না। তুই কি খাবি? এগ রোল? আমি রোল না, আমি ওই চিকেন পকোড়ার দোকানটাকে খোঁজার চেষ্টা করছি। একটু আগে মানে কিট একটু সামনে, এটা হচ্ছে কিটের রাস্তাটা। আমার বন্ধুরা দেখলে বুঝতে পারবে আমি কি বলতে চাইছি তাদের। এই রাস্তায় যে কত হেঁটেছি। এখানে একটা মঙ্গিনিস দেখতে পাচ্ছি, অরুণাভ, যদি দেখিস দুম করে চলে আসিস না কিন্তু। কি হ্যাঁ, প্যারিস বেকারি ফ্যাক্টরি এখানে ছিল না। এখানে পকোড়ার দোকানটা কোথায়? শুভঙ্কর, তোর যদি মনে থাকে, যদি এই ভিডিওটা দেখিস, এই সেই ডমিনোজ যেখানে লাইফের ফার্স্ট পিৎজা আমি খেয়েছিলাম তোর সাথে। এইখানে ঠিক পকোড়ার দোকানটা ছিল, ডমিনোজের উল্টো দিকে। কারিম খুলেছে। কি কেমন লাগছে? এখনো তো যাইনি। হ্যাঁ, এখনো কিটে ঢুকিয়েইনি। এখানে একটা দোকান পেয়েছি, চিকেন গোটা পিস। অনেকদিন পরে 6 ঘন্টা না, হ্যাঁ 6 ঘন্টা পরে অ্যাকচুয়ালি আমরা কিছু খাচ্ছি, তাই তো। আমার বিস্কিট খিদে নেই, মানে আমার এমন মনে হয়নি যে খেতে হবে, খিদে পাচ্ছে। আমরা তো খেতে এসেছি, বাট এখানে দাঁড়িয়ে খাওয়ার মজাটা আলাদা। হ্যাঁ। কেমন? কেমন? সেই সৌম্য চ্যাটার্জি রোল খেতে আর এই সৌম্য চ্যাটার্জি আমি রোল। এখন রোল খাই না, আমি এখানে পকোড়া খেতাম। এই দোকানটার আগে কি নাম ছিল জানো? আমার মনে নেই। কত দোকান, এখান থেকে বাটার নানটা কিনতাম আমরা। এই দোকানগুলো খুব চেনা। এই ফার্মেসিটা ছিল না? কোনটা? অ্যাপার্টমেন্টটা এই উল্টো দিকে। এই অ্যাপার্টমেন্টটা ছিল? হ্যাঁ। ও, ফ্যালকন রেসিডেন্সি। এইসব দোকানগুলো বাপরে। হ্যাঁ, এইটাই আমার বাবা ফ্যাক্স করতো। হ্যাঁ, এখানে সব সিম টিমগুলো নিতে আসতাম। এই যে বিএমসি, সেই বিএমসি মনে পড়ছে? খাবো। সুমেঘা বলছে একটা ম্যাগি খাই, নাহলে আশাটা ব্যর্থ হয়ে যাবে। খাবো। এইখানে যে কত খরচা হয়েছে, কিসের খরচা বলছি না। আর এই দোকানটা আমরা খেতাম, বুঝতে পারছিস? এই দোকানটায় চাটা খেতাম, মনে নেই? এই দোকানটায় মনে নেই? এটা আমাদের খুব ইয়ের দোকান ছিল আর কি। চলে এসছি আমরা কিট। এইটা মনে আছে কি? টিএনপি অফিস না কি ছিল না? হ্যাঁ, ট্রেনিং অ্যান্ড প্লেসমেন্ট ডিপার্টমেন্ট। এইটা ট্রেনিং অ্যান্ড প্লেসমেন্ট ডিপার্টমেন্ট, এইটা টিএনপি। আমিও এসেছিলাম তোর সার্টিফিকেট কালেক্ট করতে এখান থেকে।
এই যে আমাদের কনভেনশন সেন্টার। এইখানে ঢুকে আমরা করতাম, এই গেট দিয়ে আমরা বেরোতাম সেই ইন্টারভিউয়ের জন্য। এই হলটায় বসে থাকা, বাপরে। আর এটা কি ছিল জানো, একটা অ্যাডমিনিস্ট্রেটিভ ডিপার্টমেন্ট ছিল না, এইটা অ্যাডমিনিস্ট্রেটিভ ডিপার্টমেন্ট ছিল। হ্যাঁ, এমনি কিট তো একই রকম আছে, অনেক অ্যাডভান্সড হয়েছে, বাট মেন ধাঁচাটা একই তো আছে, নাহলে তো আইডেন্টিটিটা চলে যাবে না। আউটসাইড অফ কিডস ইউনিভার্সিটি আরও দেখাচ্ছি, চলো। I love it. কত স্মৃতি পাহাড়। যে এন্ট্রান্স দিয়ে ঢুকছি, সিকিউরিটি আমাদের জিজ্ঞেস করছিল আজকে তো বন্ধ, কারণ আজকে 25শে মে, ভুবনেশ্বরে ভোট, আজকে বন্ধ, কোথায় যাবেন? আমি বললাম সিএস ডিপার্টমেন্ট। বলে কেন? আমি বললাম এক্স স্টুডেন্ট। বলে ঠিক আছে যেতে দাও। হ্যাঁ বলছে আপনাই কলেজে চলে যাও। এই যে তোদের গার্লস হস্টেল না এটা? সুমাইকা বলছে পায়ের ছাপগুলো কি মাটিতে পড়ে আছে? বললাম সত্যিই আছে, কম হেঁটেছি বল এখানে। আমরা মনে হয় তখন এত রোগা ছিলাম, এত হাঁটতাম, প্রতিদিন আসতাম, প্রচুর হাঁটা এটা। আর এখানে আমার মনে আছে বাবা মা প্রথমে এখানেই প্রথম অরুণাবের সাথে দেখা হয় এর মধ্যে। চল এখানটা ঘুরে আসি একবার। তোরা এখানে থাকতিস না ফার্স্ট ইয়ার? এটা কি জানো যে নাম ছিল? কথাই বলতে কনভেনশন সেন্টার লেখা আছে। এটা তো আমাদের সেই এসি গেস্ট হাউস, কনভেনশন সেন্টার তো এইটা, এখান দিয়ে আমরা সেই প্লেসমেন্টের জন্য যেতাম। খেতে যেতাম, ওইটাই খেতাম, ওই যে ডাইনিং হল লেখা আছে। এইটা ছিল না আগে। কোনটা? এই যে হ্যাঁ, এইসব স্ট্রাকচার ছিল না। এগুলো যেন মুখস্থ হয়ে আছে। হ্যাঁ, আর ডান দিকে একটা সুইমিং পুল বানিয়েছিল ওরা। হ্যাঁ, এই অডিটোরিয়াম এইখানটা, ঠিক এই জায়গাটা জানিস তো, ফার্স্ট যখন হয়, যখন ফার্স্ট মানে আমাদের ওই ব্রাঞ্চ সিলেকশন অ্যান্ড ওর জন্য আসতে হয়েছিল না, ঠিক এই জায়গাটা আই মেট অরুণাভ অ্যান্ড সিদ্ধান্ত অ্যান্ড ওদের বাবা মাকে, কাকিমাকে এখানেই প্রথম দেখেছিলাম। ঠিক এই জায়গাটা। আর এটা হচ্ছে কনভেনশন সেন্টারের অডিটোরিয়াম। ইম্পর্টেন্ট কথা বলছে প্রথমে যখন ঢুকেছিলাম, বিশ্বাস করো এই গেটটা আমার খুব মনে পড়ছে। তখন প্রথমবার এসেছিলাম একদম ফার্স্ট টাইমে, তখন ব্রাঞ্চ সিলেকশনের জন্য। তো ও বলছে যে তখন মনে হয়েছিল 4 বছর কাটাতে পারবো না। আমারও মনে হয়েছিল 4 বছর। প্রথম বাড়ি থেকে বেরোচ্ছি সেই থেকে, এখানে দেখ কিটিয়ান্স লেখা আছে, কিটিয়ান্স। আজকে যেটুকু করে খাচ্ছি, হ্যাঁ কলেজের অবদান তো আছে। তো 4 বছর কাটাতে পারবো মনে হয়েছিল। ইনফ্যাক্ট আমার 4th ইয়ারে মনে হয়েছিল যে আর আসবো না, তোর ভালো লাগছে না, ফালতু এত পড়াশুনো ওই। বাট আজকে মনে হচ্ছে যে বারবার ফিরে আসি। এটা হচ্ছে গার্লস হোস্টেল। সুমেঘা, এটা তোদের ওই হোস্টেলটা মনে পড়ছে? আর এইখানে ওই সুইমিং পুলটা বানিয়েছিল, আমি জানি না ওটা এখন আছে কি নেই। তো এই হচ্ছে বাইরে। হ্যাঁ, তো আমরা এখন নিফটের দিকে যাচ্ছি। আমাদের নিফট পেরিয়ে আর একটু গিয়েই সিএস ডিপার্টমেন্ট, ওখানে যাব। আর ইচ্ছা আছে যে আমাদের যে ফার্স্ট ইয়ারের কলেজ, সেটা আমাদের ক্যাম্পাস থেকে বেশি দূর না, ওখানেও একবার যাব। আর আমাদের সিএস ডিপার্টমেন্টের উল্টো দিকেই ইনফ্যাক্ট আমার 3rd
4th, 2nd ইয়ার, তো 2nd, 3rd, 4th ওখানেই কেটেছে। তো ওটা তো দেখাবো, হয়তো ভেতরে ঢুকতে দেবে না, কারণ ওখানে বাচ্চা ছেলেরা আছে, ঢুকতে দেবে না। এইটা হচ্ছে ওই প্লে গ্রাউন্ড, এখনো খেলছে দেখ বাচ্চারা। হ্যাঁ হ্যাঁ, ভলিবল বা এরকম কিছু খেলছে। আর এটা হচ্ছে নিফট, এটা নিফটের ক্যাম্পাস। আমি তো ভাবছি ডিনারের জন্য ম্যাগি নিয়ে যাবো। এটা হচ্ছে MBA ক্যাম্পাস। এদিকে এই ICICI ব্যাংক, তার ATM তখনও ছিল, এখনও আছে। শুভঙ্করের খুব মনে পড়বে MBA ক্যাম্পাস, আমি বলছি না কেন। আর এটা হচ্ছে নিফটের এন্ট্রান্স। কোনখানে? কোনখানে? এইখানে? আমার মনে নেই। আমার মনে হচ্ছে MBA ক্যাম্পাসের ভেতরে আমরা অনেক, হ্যাঁ হ্যাঁ, ওরিও শেক পাওয়া যেত। MBA ক্যাম্পাসে সবই বেশি দাম ছিল, ওরিও শেক ফেকে অনেক দাম ছিল। তো এই হচ্ছে, এখানে একটা ইউনিয়ন ব্যাংকের ATMও খুলেছে দেখছি। এই হচ্ছে স্কাল্পচার পার্ক। এটা ইনফ্যাক্ট আমরা যখন বেরোবো তখন এটা বানানো শুরু করলো। চেষ্টা করছি ভেতরটা দেখাতে, জানি না কতটা দেখা যাবে। এর মধ্যে বেশ সুন্দর সুন্দর স্কাল্পচার আমি দেখেছি করেছে, এখানকার স্টুডেন্টরাও বানিয়েছে, বেশ কিছুজন আর্টিস্টও হয়তো এসে এখানে কন্ট্রিবিউট করেছে। হ্যাঁ, এটা কী রে, এই বাড়িটা তখন তো ছিল না। আর এইটা মনে আছে, এই সামনের এই বিল্ডিংটা, এটা হচ্ছে তোর এই রুরাল ম্যানেজমেন্ট নাকি? আচ্ছা, আমার মনে আছে এখানে আমাদের TNPর ক্লাস হয়েছিল ইনফ্যাক্ট এই সামনের বাড়িটায়, প্লেসমেন্টের সময়, ট্রেনিং অ্যান্ড প্লেসমেন্ট। এটা কি হয়েছে জানি না আমি। আমরা এদিক দিয়ে এলাম, এবার এদিক দিয়ে যেতে হবে। হ্যাঁ, কি বলছিস? এখানে প্রচুর অপরচুনিটি দিয়েছে বাবা। কখনো মানে যেমন আমি দেখি যে অন্য কলেজে প্লেসমেন্ট বা এগুলো, সত্যি কথা বলতে আমাদের প্লেসমেন্টের কোনো মানে কোম্পানির অভাব ছিল না, যতটা পেরেছে করেছে, যতটা। এটা রুরাল ম্যানেজমেন্ট বিল্ডিং। এই হচ্ছে ক্যাম্পাস 15, আমাদের CS ক্যাম্পাস। তার এন্ট্রান্স দিয়ে ঢুকে গেলাম। হ্যাঁ, এখানে বাচ্চারা খেলছে। এটা আবার কি? এটা কবে বানালো? দেখ, এখানে খেলছে, আমি দেখতে পাচ্ছি বাস্কেটবল খেলছে লোকে। গুড। জাস্ট এই মোড়টা নিলেই আমাদের ক্যাম্পাস। হ্যাঁ, এটা ছিল না, এটা নতুন। এখানকার ছেলেরাও না, এরা সব অন্য দেশের লোক বলছি। এই গলিটা ছিল এই তো সোজা। এইটা একটা নতুন কি বানিয়েছে, এটাও মনে একটা হস্টেল, মনে হয় এটাও একটা হস্টেল। হ্যাঁ, এইটা আমাদের হস্টেল ছিল, ঠিক আছে, এটা আমাদের হস্টেল দেখাচ্ছি কি সামনে থেকে। আর এই হচ্ছে আমাদের CS ক্যাম্পাস, যেটা আমাদের সব কিছু দিয়েছে আমাদের লাইফে। ডেফিনেটলি বাবা মা যদি ভর্তি না করতো, আর বাপি মামুনি যদি সুমেকাকে ভর্তি না করতো, আমরা পড়াশোনাটা করতে পারতাম না, আর দুজনকে দেখতেও পেতাম না। বাট এই হচ্ছে ক্যাম্পাস। কি আমরা এরকম ভাবিনি যে 10 বছর পরে আজকে হ্যাঁ এরম ভাবে আসবো। আরে বাপরে, এই হচ্ছে সেই সিঁড়ি। রাত 2টোর সময়, 3টের সময়, রাত 2-3টের সময় হোস্টেল থেকে বেরিয়ে আমরা খাবো ম্যাগি। এই হচ্ছে CS ক্যাম্পাস। তো সৌম্য এখন গেছে হস্টেলের ভেতরে, অবভিয়াসলি এটা বয়েজ হস্টেল, তো আমি যাব না। তারপরে এটা হলো আমাদের ক্যাম্পাসটা, এই সেই সিঁড়ি, আর এই স্কুল অফ কম্পিউটার ইঞ্জিনিয়ারিং।
আর এই সেই গেট, ব্যাক টু 10 ইয়ার্স। কে জানে কবে লাস্ট এই গেট দিয়ে বেরিয়েছিলাম, বাট সত্যি এই সেই, আমি জানি না এটাকে তখন আমরা কি বলতাম, বাট এখানে প্রচুর ছোট ছোট কনসার্ট টাইপের হতো, অ্যানাউন্সমেন্ট হতো, সমস্ত কিছু এখানেই হতো। তো দিস ইজ দ্য এন্টায়ার থিং। এখনও সমস্ত নিট অ্যান্ড ক্লিন, সাজানো গোছানো। এদিক দিয়ে আমরা জেনারেলি হস্টেলে ফিরতাম। ও ইয়েস, ওপেন এয়ার থিয়েটার। আর এই সেই ক্যাম্পাস। সত্যি when nostalgia hits, it hits very hard. এই হচ্ছে হোস্টেলের ভেতরে, এখন সব রুমে তালা। আমি মনে হয় এই রুমটায় থাকতাম, 2B109 বা 2B1110 এর মধ্যে একটা। আর এখানে একটা খেলার ঘর থাকতো। হ্যাঁ, এইটা হচ্ছে একটা খেলার ঘর থাকতো, এখানে খেলতাম, গিটার বাজাতাম। এখানে থাকতো হচ্ছে অর্পণ, 2B113, এখানে অর্পণ থাকতো। আমি মনে হয় এটাই থাকতাম, এটাতেই 2B110 বা 109। দারুণ লাগছে। এদিকে ওয়াশরুম। যাই হোক, রিকোয়েস্ট করলাম নিচে ঢুকতে দিল। আমি আর বেশিক্ষণ টাইম কাটাবো না এখানে, কারণ ওরা ভাববে আমি আবার কি করছি। চলো বেরিয়ে যাই। আর নিচে হচ্ছে মেসটাও দেখিয়ে দিই। এসব আঁকা ঠাকা আমাদের ছিল না তখন। এই হচ্ছে আমাদের মেস। কিপ ইউর ইউজ প্লেট, এই কথাটা তখনও লেখা থাকতো। এই যে আমি এত বছর পরে এখানে খাবার খেতাম, এখানে একটা টিভি থাকতো, দেখতাম। এই হচ্ছে আমাদের মেস, ঠিক আছে। এখানে খাবার সার্ভ করতো, আর এখানেও খাবার সার্ভ করতো ওরা। আর এটা কিচেন ছিল, এই যে কিচেন লেখা আছে। এদিকেও থাকতো লোকজন। বাঁদিকে আমার এক সিনিয়র দাদা থাকতো, আমি তখন 3rd ইয়ারে পড়তাম, তো আসতাম দাদার কাছে গল্প করতে। কলেজের হোস্টেলের ভেতরে ইয়ে তো দেখলে, ভিডিও তো দেখলে, তো এখানে বলছে 6000 শুধু সিএসি, শুধু কম্পিউটার সায়েন্স, মানে নাকি মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল সব কিছু যত রকম 3টে ব্রাঞ্চ মিলিয়ে যা স্ট্রেংথ, তার থেকে বেশি নাকি শুধু কম্পিউটার সায়েন্সের স্ট্রেংথ। আর এখন নাকি কম্পিউটার সায়েন্সের 4টে বিল্ডিং, 4টে ডিপার্টমেন্ট, ঠিক আছে। তো ইনফ্যাক্ট আমাদের সময় একমাত্র ডিপার্টমেন্ট এইটাই ছিল, এটাই আমাদের কাছে ভগবান। আমরা এদিক দিয়ে যেতাম পরীক্ষার সময়, এদিক দিয়ে যখন ঢুকতো স্টুডেন্টরা, অনেকে চোতা ধরা পড়তো, এই ধরা পড়তো, মোবাইল ধরা পড়তো। আর এইখানে বসে আমার একটা পারফরমেন্স আছে আমার বন্ধু অর্পণের সাথে, আমি নিচে লিঙ্কটা দিয়ে দেবো। পারফরমেন্স অনেক দিনকার পুরনো, দেখতে পারো। বাট দিস ইজ দ্য ওপেন এয়ার থিয়েটার। এখানে অনেক গান বাজনা, অনেক আড্ডা এখানে বসে আমি করেছি। এখানে একবার বসতেও ইচ্ছে করছে বটে, বড্ড ধুলো, বসা যাবে না, বাট দেখতেই পাচ্ছ কীরকম ধুলো, বসছি না। আর এই হচ্ছে কম্পিউটার সায়েন্স ডিপার্টমেন্ট। এইটা একটা ডিপার্টমেন্ট। আর একটা বলছে এই গেটের বাইরে, যেখানে সিগারেটের দোকান ছিল, ওর বাইরের ডিপার্টমেন্ট। হ্যাঁ, আলু পরোটা পাওয়া যেত, ওই দিক দিয়ে যেতে হতো। আরে হ্যাঁ, আলু পরোটা সেটা তো মারবাড়ি। হ্যাঁ, মারবাড়ি তো অনেক দূরে, ওই দিক দিয়ে গিয়ে একবারে এদিক দিয়ে অনেকটা যেতে হতো, ঠিক আছে। যাই হোক, এখানে আরেকটা ডিপার্টমেন্ট, আরও 2টো ডিপার্টমেন্ট নাকি ওই দিকে। এই হচ্ছে ব্যাপার। এদিক দিয়ে ছিল আমাদের ফার্স্ট ইয়ারের ক্যাম্পাস। এখানেও নাকি কি ক্যাম্পাস বানিয়েছে আমি জানি না। ও এইখানে, এই দিকে নাকি ক্যাম্পাস বানিয়েছে। আমি আর ওখানে যাচ্ছি না, কারণ ওখানে আমার কোনো ইমোশন নেই। ওখানে শুধু একটা সিগারেটের দোকান ছিল, এইটুকুনি জানি আমি। এখন আমরা যাচ্ছি আমার ফার্স্ট ইয়ার ক্যাম্পাসে। পরীক্ষার রিভিশন এই রাস্তায় হয়েছে, অ্যাটলিস্ট আমাদের তো হয়েছে। হ্যাঁ, মেয়েদের হয়, ছেলেরা রিভিশন করে না। কত রিভিশন যা হয়েছে
উফ, এখন ছেলেরা নেই, এখন সব ছুটিতে নাকি। না হলে এই হল রুমগুলো না মানে থাকা যায় না, এত চিৎকার চিল্লামিল্লি আনন্দ হুল্লোড়। মনে হয় সামার ভ্যাকেশন। বেরোলাম ক্যাম্পাস 15 থেকে। এখানে আর একটা ক্যাম্পাস ছিল, এটা আমার মনে নেই কিসের ক্যাম্পাস, বাট এখান দিয়ে আমরা যেতাম এমনিতে বাইরে যাওয়ার জন্য। এখন বলে সকালে একবার আসতাম, আবার দুপুরে একবার আসতাম, এখন তো একবার আসতে যেতেই দম বেরিয়ে যাচ্ছে। আর তখনকার গরমটা ভাব, সেই দুপুর রোদে ভুবনেশ্বরে। এখন তো তাও এখন ঠান্ডা লাগছে, বৃষ্টি হয়েছে বুঝতে পারছি রাত্রিবেলা। এরকম না যে খুব ভালো কিছু খেয়ে দিয়ে একদম এনার্জি নিয়ে সেই মাঝে মাঝে খেতাম, মাঝে মাঝে তো খেতামও না। হ্যাঁ, হস্টেলে খাবার। এখানে একটা ফুড কোর্ট বানিয়েছে ওরা, জানি না কিসের। আর এইটা ইয়ে না, KP7 না, এইটা মনে হয় আমাদের ফার্স্ট ইয়ারের কলেজ এইখানেই। হ্যাঁ, এটাই ফার্স্ট ইয়ারের কলেজ। এটাই মনে হয় 1A37 রুম নাম্বার যেখানে আছে, সেই KP7 যেখানে আমরা ফার্স্ট ইয়ারে ছিলাম। আমি, সাগ্নিক, অরুণাভ, অভিরূপ, সাবির, সিদ্ধান্তও থাকতো। তো এখন নাকি KP7-এর অনেক কটা ক্যাম্পাস, ABC। আমি বললাম আমি অত জানি না, পুরোনোটা কোনটা। পুরোনোটা হচ্ছে এইটা, পুরোনোটা হচ্ছে এই গেটটা। অরুণাভ ভিডিও দেখলে মনে পড়বে অরুণাভর। আর এইটা হচ্ছে পুরোনো ক্যাম্পাস, এই পুরোনো ক্যাম্পাস। আর এগুলো মনে হয় নতুন বানিয়েছে। এইটা আমাদের ফার্স্ট ইয়ারের ক্যাম্পাস। এইটা মনে হয় আমাদের সেই যেটা জিম ছিল সেটাকে আরো উন্নত বানিয়েছে, আরো কিছু অ্যাডিশন হয়েছে। কিটের ঠিক উল্টো দিকে এসেছি, এটাই কিট। আর এখানে আমরা প্রচুর খেতাম। এখানে একটা দোকান ছিল কোল্ড ড্রিঙ্কের, সব রেস্টুরেন্ট বানিয়ে দিয়েছে এখানে। এখানে এটা অরুণাভদের হোস্টেল ছিল, ইলেকট্রনিক্স। এবারে ফেরার পালা। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। যদি ভালো লেগে থাকে, যদি আমার কলেজকে তোমাদের ভালো লেগে থাকে, ভুবনেশ্বর কিটকে ভালো লেগে থাকে, ডেফিনেটলি সাবস্ক্রাইব করো আর শেয়ার করো ভিডিওটা তোমাদের বন্ধুদের সাথে। আর যদি কিট থেকে কেউ দেখো, ডেফিনেটলি কলেজের গ্রুপে হোয়াটসঅ্যাপে শেয়ার করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টেক কেয়ার, বাই।